এক প্রাণী মারছে হ্যান্ডেল, বালিশ নিয়ে হাতে, দাদা আবার চলে যাচ্ছে হেগে দিয়ে পাতে। হা হা করা কুম্ভকর্ণ, নাচাই কেন বুড়ি, দাদু আবার মাঠে গেলে হয়ে যায় নারী। হ্যালো বাঙালি বন্ধুরা, কেমন আছো সকলে? তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো ব্যাপার হলো, শর্টস প্যান্ট পরে যেমন ঠান্ডা আটকানো যায় না, তেমন লং ভিডিও ছাড়া ইউটিউব চ্যানেল চালানো যায় না। তো বেশি না বকে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। বৌদির খিদে বেড়ে গেছে, বৌদি খাচ্ছে ব্যাং, কাকিমা ঘরে নৃত্য করে তুলে দিয়ে ঠ্যাং। না ভাই, কেউ একবার পিছনের ছেলেটার দিকে দেখো, ও বেচারা খালি এরকম পজিশন করে দাঁড়িয়ে আছে। ও খালি ভাবছে, না কাকিমা, আমি তোমার সাথে নাচবো না, তোমার ঠ্যাঙে দড়ি বেঁধে রাখতে হবে। কাকু, কাকু কোথায়? তো এবার বৌদির দিকে দেখা যাক। না মানে কেউ ব্যাংকটার কথা ভাবো। কি মহা পাপ করে তোর ঘরের কাছে এসেছিলাম, আমার পূর্বপুরুষেরা সাপের পেটে গিয়ে শান্তিতে মরেছিল, আর আমি তোর দাঁত না বাজা মুখে এসে অশুদ্ধ হয়ে গেলাম। পরে আমরা দেখে নেব কিভাবে কাউকে বাঁশ দিয়ে সাহায্য করা যায়। এ কি, দাদা প্রথমে কাঁধে নিয়েছিল ঠিক আছে, কিন্তু কল আসার পরে দাদা বৌদিকে থামে ঝুলিয়ে দিল। আরে বাস, বৌদি তো থামে টিকটিকের মতো চিপকে গেছে। এই রে, এরপরে দাদা তো বৌদিকে বাঁশ দিয়ে সাহায্য করলো। আমি তুলে বাঁশ বুঝে দেবো, ফোন তোর পদে গুজে রেখে দেবো, নামতে দে আমায়। তো বৌদির ভিডিও দেখে আমরা কি বুঝলাম? কাউকে কখনো বিশ্বাস করা উচিত নয়। যে পারবে যখন পারবে বুঝে দিয়ে চলে যাবে। কি মানুষ রে বাবা, বাঁশ, কি মিন মাইন্ডেড তোমরা। আর হ্যাঁ, আর নীল চটি মারা মানুষদের থেকে বিশ্বাস তো আশাই করা যায় না। এরপরে দেখে নেব সেই আজব প্রাণীকে। আমার মতো বডি বানাতে চান? খাসির মাংস দিয়ে ভাত দিয়ে লেবু মেখে খেয়ে যা। দেখো দেখো, এমন হাঁ করে রয়েছে যেন গোটা খাসি ঢুকিয়ে নেবে পেটে। এই দেখো, 5 ব্যালিশটাকে ফেলে দিল পিটিয়ে দূরে। ইয়ে কি, অনুপম রায়ের বেঁচে থাকার গানে এই ডান্স? হ্যালো, আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, একটা বড় স্ত্রী নিখোঁজ। যাকে 10 বোতল বাংলা মদ খাওয়ার গাঁজা একসঙ্গে খাওয়ার অপরাধে ওদের কাঁচা লঙ্কা বুঝে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, মালটা কোথায় এখন? মালটাকে পাওয়া গেছে, তুলে এনে প্রতি 2টো ইঞ্জেকশন লাগাচ্ছি গিরি। দিওয়ানা হয়ে দিদি দিল নিজের পদের তলায় আগুন। আর এক মডেল হেঁটে বেড়ায় গায়ে দিয়ে বেগুন। দিওয়ানা হয়ে দিদি দিল নিজের পদের তলায় আগুন, আর এক মডেল হেঁটে বেড়ায় গায়ে দিয়ে বেগুন। এই জন্য বলে সিঙ্গেল আছি ভালোই আছি, না হলে আমারও পদের তলায় আগুন দিতে হতো। দিদি কলাপাতা পড়ে উড়পি যাবে, কেউ তো ফেল করে দিল। কলাপাতা বেগুন সব পড়েছে। দিদি সব ড্রেস পড়েছে ঠিক আছে, কিন্তু যদি ভাবো দিদির সামনে ছাগলের পাল চলে এলো তখন কি হবে? ও কি নাচ দাদুর, দাদুর তো পুরো, দাদুর সামনে নোড়া ফাটাই ফেল। ওই দাদা খালি দাদুকে বলেছে, দাদু তোমাকে রাতে 2 প্যাক বাংলা দেবো,
তুমি খালি মেসেজে নেচে দাও আমার সামনে, কিন্তু বাই চান্স ভেবে যাও দাদুকে যদি বাংলা না দেওয়া হয় তাহলে কি হবে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। অনেকদিন পরে ভিডিও করলাম, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই চ্যানেলে লং ভিডিও ফার্স্ট টাইম দিলাম। আর হ্যাঁ, আর একটা দুঃখের খবর বটে, খুশির খবর না দুঃখের খবর তোমরাই বলো, কারণ আমার কাছে তো দুঃখের খবর এটা। মানে কিছুদিন আগে একটা কাজ করেছিলাম, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখো। ফুচকা ফিল্মস চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা আমাদের আছে। ওই চ্যানেলটায় একটা মুভি দিয়েছিলাম, রক্ত শোধন। মানে অতটা ভালোই হয়েছিল, কিন্তু অতটা ভিউজ আসেনি। তোমরা গিয়ে দেখে এসো ফুচকা ফিল্মসের রক্ত শোধন নামক যে মুভিটা কেমন হয়েছে, শর্ট ফিল্ম। এটা যদি ভালো রিভিউ পাই তাহলে ওর সেকেন্ড পার্ট বের করবো। ফুচকা ফিল্মস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ওটা আমাদের নতুন চ্যানেল। আর হ্যাঁ, আমার তো আর্টের চ্যানেল আছেই, সেখানে তোমরা আমার আর্টের নতুন ভিডিও অবশ্যই পাবে। বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো দেখা হবে সেই আর্টের চ্যানেলে, ইতিমধ্যে ভিডিওটা দেবো। তো এখন ভিডিওটা এই পর্যন্তই। কত বড় ভিডিও হয়েছে আমি নিজেও বলতে পারলাম না। তো দেখা যাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড বাই।